আমরা না এক্সেলে অনেক ধরনের এরর কোড কিন্তু দেখতে পাই। সাপোজ দেখা গেলো আপনারা টাইপ করছেন, আপনাদের টাইপ করতে গিয়ে হঠাৎ দেখা গেলো এরকম ধরনের একটা এরকম হ্যাশ চলে আসছে, একটা এরর কোড কম্পিউটারে দেখা যাচ্ছে। এই এরর কোডটা কেন আসছে? এই এরর কোডটার উদ্দেশ্য হচ্ছে এই সেলটার মধ্যে সাফিসিয়েন্ট জায়গা পাচ্ছে না, যতটা জায়গা দরকার তার থেকে কম জায়গা রয়েছে, তার জন্য কিন্তু এই সেলটার মধ্যে হ্যাশ চিহ্নটা পড়ে যাচ্ছে। তো এইটাকে রেকটিফাই করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যখনই এই সেলটাকে অটো ফিট করে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু এটা আমার অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। আপনি যখনই সেলটাকে আবার ছোট করে দিচ্ছেন, তখনই সঙ্গে সঙ্গে এটা কিন্তু হ্যাশ চলে যাচ্ছে, মানে সেলের মধ্যে ওই নাম্বারটা পুরোটা রাখতে পারছে না, যার জন্যই কিন্তু আমাদের এরকম ভাবে হ্যাশটা চলে আসছে। যখনই আমি সেলটাকে টেনে বড় করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেলের লেন্থটা বেড়ে গেল, তার ফলে কিন্তু এই এররটাও কিন্তু রিমুভ হয়ে গেল। নেক্সট, আমাদের আর একটা এরর আমরা সবাই দেখতে পাই, সেটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে আমাদের এইরকম ধরনের একটা এরর দেখা যায় না, এই হ্যাশ ডিভাইডেড এরকম ভাবে একটা এরর চলে আসে। তো এই এররটা কেন আসে? এই এররটা আসে তার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যদি কোনো সংখ্যাকে জিরো বা ব্ল্যাঙ্ক দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের কিন্তু কোডগুলো কিন্তু আমরা দেখতে পাই। সাপোজ একটু দেখে নিই। সাপোজ এখানে কি আছে, নাম্বার আছে 10 আর আমি এখানে জিরো দিয়ে ডিভাইড করবো। তো ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে 10 ডিভাইডেড বাই, যখনই আমি এখানে জিরো দিয়ে ডিভাইড করলাম আর এন্টারটা প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কি এসে গেল, আমার সামনে কিন্তু এরকম ভাবে ডিভাইডেড জিরো চলে আসবে। বা আমি এখানে কি আছে, কোনো সংখ্যাকে যদি ব্ল্যাঙ্ক সেল দিয়ে ডিভাইড করি, তাতেও কিন্তু সেমই হবে। ইকুয়াল টু করার পরে 10 ডিভাইডেড বাই, আমি ব্ল্যাঙ্ক সেল, এই সেলে কিছু নাম্বার নেই, যখনই ডিভাইড করব তাতেও কিন্তু আমার কিন্তু কিন্তু ডিভাইড বাই জিরোটা চলে আসবে। এখন যদি আমি এখানে ব্ল্যাঙ্ক সেলের জায়গায় 5 লিখে দিই, তারপরে যদি এখানে এন্টারটা প্রেস করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার কিন্তু কানেকশনটা হয়ে যাচ্ছে। কিন্তু যখনই এখান থেকে আমি ব্ল্যাঙ্ক কোনো নাম্বার সরিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এরকম একটা এরর কোড কিন্তু দেখাচ্ছে। নেক্সট, আচ্ছা, আমরা এরকম ধরনের একটা এরর কোড দেখতে পাই না, হ্যাশ নেম জিজ্ঞাসার চিহ্ন দিয়ে এরকম ধরনের একটা এরর কোড আমাদের সামনে কিন্তু চলে আসে। এই এরর কোডটা কেন আসে? এই এরর কোডটার উদ্দেশ্য হচ্ছে এর রেফারেন্স ইজ ইউজড এক্সেল ক্যান নট লোকেটেড, মানে আমি যে ফর্মুলাটা এখান থেকে লাগাবো, সেই ফর্মুলাটা কম্পিউটার বুঝতে পারছে না, কম্পিউটারে সেই ফর্মুলাটা নেই। সাপোজ এখানে কি আছে, 20, 50, 60 তিনটে সংখ্যা আছে, আমি চাইছি তিনটে সংখ্যাকে যোগ করতে চাইছি। তা যোগ করার সময় দেখা গেলো যোগের জন্য ফর্মুলা কি আছে, সাম। তা কিন্তু আমি এখানে সাম ফর্মুলা বসানোর সময় ভুল করে সাম এক্স বা কিছু একটা ভুল ফাংশন আমি টাইপ করলাম। করার পর যখনই আমি রেঞ্জটাকে সিলেকশন করলাম, করার পরে যখনই ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টারটা প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু এখানে এরকম দেখতে পাচ্ছি। কারণ কি, এক্সেল লোকেট করতে পারছে না এই ফাংশনটা। তা আমি এখন যখনই এই সামটাকে একদম ঠিকভাবে লিখে দিলাম, এখন যদি আমি এখানে এন্টারটা প্রেস করি, তাহলে কিন্তু আমার রেকটিফাইটা কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি।